হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাপস পাইলা চ্যানেলে সবাইকে স্বাগত। সবাইকে গুড মর্নিং। তো এখন বেজে গেছে 9:45। তো উঠেছি অনেকক্ষণ আগেই। তো এখনও শুয়েছিলাম আমি, কেন কি করব, ঠান্ডা আবার আজকে তার উপরে বৃষ্টি পড়ছিল, যে কারণে একদমই আমি লেপের তলা থেকে বেরোইনি। আর মা বলে তোকে উঠতে হবে, এখানে কী বা কাজ করবি, শ্বশুরবাড়িতে হলে তো উঠতেই হতো। তো ওই জন্য মশারিটা টাঙানো আছে। আমি এই উঠলাম, উঠে চুলটা আর কি বাঁধলাম। উঠেছি অনেকক্ষণ, 6:30টার দিকে। উঠে তখন মুখ ফুক ধুয়ে নিয়েছিলাম, নিয়ে আবার শুয়ে পড়েছিলাম, মানে ঘুমোইনি, ফোন দেখছিলাম আর কি। তো মা এদিকে বাসি ঘরে কাজ ফাজ করে ঠাকুরকে সেবা দিল, দিয়ে এখন গেছে হচ্ছে আমার জন্য হরলিক্স করতে আর চা করতে। মা চা খাবে, আমি হরলিক্স খাবো। তোমরা অনেকেই জানো আমি বাড়িতে রোজই হরলিক্স খাই সকালবেলা। আর অনেকেই জানো আমার অপারেশনের পর থেকে আমি ছোলা এইসবগুলো খেতাম, ওগুলোও খাই। এগুলো খাওয়াটাও ভালো, কেন ভিটামিন, মানে ছোলা কাজু বাদাম এইসব আমার ভালো লাগে এগুলো খেতে। মানে একটা অভ্যেস হয়ে গেছে, অপারেশনের পর তো আর কি খেতাম, খেতে খেতে একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে বলে এখন রেগুলারলি মানে আর কি খাওয়া হয়। তো আজকে হচ্ছে শনিবার। তো চলো আজকে সারাদিন কী করছি আমার বাপের বাড়িতে ওইটাই তোমাদের শেয়ার করবো, আশা করি ভালো লাগবে, পুরো ভিডিওটা স্কিপ না করে। তো এদিকে দেখো আমার চোখ ফুক ফুলে গেছে, আর একটু হয়তো কালো কালো লাগতে পারে, কারণ আজকে রোদ বেরোনো, বললাম তো বৃষ্টি হয়েছে। চলো দেখাই আজকের ওয়েদারটা কেমন, ম্যার ম্যার করছে, একদম ভালো লাগবে না। আমার মা সুন্দর করে সেবা দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। এইখানে আজকে মানে কালকে তো ফুল কিনে নিলাম, তোমরা কালকের ভিডিওতে দেখেছিলে। তো কালকে ফুল এনেছিল, মা এই ফুলগুলো দিয়ে সব সাজিয়ে দিয়েছে। তো এই সবে খালি সেবাটা দিল, দেখতেই পাচ্ছ। তো চলো তোমরা বাইরের ওয়েদারটা দেখাই, দেখো কি অবস্থা, চারোদিকে কাদা কাদা। এদিকে আমার মা এখন বেডশিটটা কেচেছে, আজকে হাওয়া দিলে সচ্ছরে হয়ে যাবে। আকাশের ওয়েদার দেখো পুরো খোলা হয়ে আছে, এখনো হালকা হালকা কুয়াশাও আছে, দেখতেই পাচ্ছ। আর আমাদের উঠোনটা দেখো কি অবস্থা, জল হয়ে পুরো একদম, রোদ করলে তবেই হবে। আর এদিকে মা এখন সব শুকুর দেবে, ওই জন্য এদিকে তার জামা প্যান্ট নিয়ে এসে এখন শুকুর দিচ্ছে। আমি ছোলা খাচ্ছিলাম, তো আর 2-4টে খেয়ে নিয়েছি বলে এই 2টোটা আছে, এগুলো খেয়ে নেবো। চলো তারপরে হরলিক্সটা খাবো। তো তোমরা অনেকে বলতে পারো যে তুমি তো ওখানে দেখাতে না, তো ওখানে সেভাবে শেয়ার করা হয়নি। আমি তোমাদের বলেছিলাম যে আমার ক্যামেরা ধরারও কেউ নেই, আর সকালবেলাটা প্রচুর আমাদের তাড়াতাড়ি করতে হয়, কারণ সবাই কাজে বেরোয়, ওখানে আমি করতে পারি না। আমি সবই খাই ওখানেও, ঠিক আছে। যখন থেকে অপারেশন হয়েছে এখান থেকে গিয়ে এখানেও খেতাম, ওখানে গিয়ে পর্যন্ত কন্টিনিউ খাচ্ছি। কিন্তু খাওয়াটা ভালো, আমার ভালো, এখন অভ্যেসে দাঁড়িয়ে গেছে বলে এখন খাই ছোলা, হরলিক্স, কোনো সময় ছাতু, কোনো সময় তো ম্যাগি, আমি যেরম পারি খেয়ে নিই, আমার কোনো বিচার নেই। আমি কাজু বাদাম খেতে আমার খুব ভালো লাগে, যার কারণে আমার বাবা এনেছে কাজু বাদামের ডাব্বা, দেখবে। আমি এতটা পরিমাণে কাজু বাদাম খেতে পছন্দ করি, একটা ডাব্বা নিয়ে এসছে। এইটা যদি আমাকে বলে একদিনে খেতে, আমি একদিনই খেয়ে ফেলবো, কিন্তু সেটাতে তো উপকার নেই, ওই জন্য রোজের 2-3টে করে খাওয়াই ভালো। আমার এগুলো ভালো লাগে, মানে মুখ চার হিসেবেও কাজ হয়। আমার এখন না অতই কুরকুরে বলো, মুখ মানে অন্য কিছু এইসব খেতে ভালো লাগে না, চিপস, মনে হয় যে এগুলো ঠিক আছে, আর গায়ে রক্তও হবে, খেজুর খেজুর সবই খাই। একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে, বললামই তো, এইটাই যা, এছাড়া আর কিছুই নয়। তো চলো মা এখন নিয়ে আসুক, তারপরে খাবো, চলো। তো দেখো এখানে মা হরলিক্স নিয়ে চলে এসেছে, একদম পাতলা করেই গুলেছে। তো আমি বললাম বেশি মোটা করবে না, কেন বেশি মোটা করে গুললে না দেখবে মিষ্টিটা বেশি হয়ে যায়, তো আর মিষ্টিটা ভালো লাগে না। আর 2টো বিস্কুট নিয়েছি। তো চলো, আর এখন প্রচুর গরম আর কি, এই সব আর কি গরম করে আর কি এনেছে, ওই কারণে ফুদে ফুদে খাচ্ছি। তো চলো, তখন আমি খাচ্ছিলাম, তো খাওয়াটা তোমাদের শেয়ার করতেই ভুলে গেছি। তো মা ম্যাগি করে দিয়েছিল, ম্যাগিটা খালি এই খেয়ে খালি মানে পুরো ফিনিশ হয়ে গেছে। তারপর মনে পড়ছে যে আমি তোমার বন্ধুদের শেয়ারই করলাম না, খেয়াল ছিল না। আর এখন বাজে 10:30। তো এখন চান করব, ইচ্ছা করছে না, প্রচুর শীত পাচ্ছে, কেন এখনো টিপ টিপ করে গুড়ি গুড়ি জল পড়ছে, জানি না কখন জলটা থামবে। একটুখানি রোদ দূর করলে খুব ভালো হতো। তুমি মানে দেখবে শীতকালে মানে যতই ঠান্ডা হোক, কিন্তু যদি চড়া রোদ বেরোয় দেখবে কিচ্ছু মনে হয় না। আর যদি শীতকালে এরকম বৃষ্টি হয় তাহলে কার ভাল লাগবে বলো তো? আমার তো একদম ভাল লাগে না শীতকালে, অন্তত বৃষ্টি হলে। তো আমি চেয়ারে বসে আছি, চেয়ারে বসে বসে খেলাম, ওদিকে আমার সব ফিনিশ হয়ে গেছে, এই খেলাম এই দেখো। তো খাওয়াটা মনেই নেই। তো চলো আমি এখন চানটা করিনি, শ্বশুরবাড়ি হলে তো এতক্ষণ আমার কখন চান হয়ে গেছে, চান করে সব কিছু করে খাওয়া দাওয়া সব ফিনিশ। আর এখানে বাপের বাড়িতে দেবে সব মেয়েরাই, মানে
মানে যেন সব কিছুই লেটে হয়ে যায়, চান করা বলো, খাওয়ার দিক দিয়ে সব কিছুই লেট। কিন্তু শ্বশুরবাড়ি কিন্তু দেখবে একটা জিনিস ভালো, সব কিছু কিন্তু টাইমে হয়। তো এখানে তো আমি এখনো সোয়েটার খুলিনি, তো এবার সোয়েটারটা খুলে একবার চানটা করবো, কারণ চান না করলে বেশি ঠান্ডা লাগবে। আর আমার বর্ষাকাল, শীতকাল, গরমকাল যাই হোক, যতই ঠান্ডা বেশি পড়ুক আমার চান করা চাই, কারণ আমার চান না করলে না শরীরে অস্কষ্ট লাগে। আমি চান করব, এমনকি অনেকে আছে না মানে তেল ফেল মেখে চান করে চলে আসে, আমার আবার ওরকম না, আমি সাবান মাখবো, মেখে একদম পরিষ্কার করে চান করবো, যতই আমার ঠান্ডা লাগুক। তো চলো আমি চানটা করে আসি, চান ফান করে এসে আবার তোমার সাথে দেখা হচ্ছে। চলো দেখো চলে এসেছি চান করে, তো ফাইনালি চানটা হলো। আর আজকে দেখে বুঝতেই পারছো আমি একটু অন্যরকম, আমার মুখটা লাগছে সবসময় অন্যরকম, দেখো আজকে আবার অন্যরকম একটু চেঞ্জ লাগছে। চেঞ্জ বলতে আমি দেখো এখানে একটা বড় টিপ পরেছি, আর এদিকে আমি শীতে কেটে আজকে সিঁদুর পরেছি চবড়া করে। কি ইচ্ছা গেল যে আজকে একটু শীতে কেটে সিঁদুর পরি, ওই কারণে পরলাম। কেমন লাগছে বলবে। চান করে উঠে যা যা হয়, ক্রিম ফ্রিম সব মুখে মাখলাম, সিঁদুর পরলাম, টিপ পরলাম, চুল আঁচড়ালাম, চুলটা একদম মুখটাই ভেজেছি, রোদ বেরোয়নি ওই কারণে। তো এই হচ্ছে ব্যাপার। এই চান করে এলাম, একটু লিপ বাম দিলাম, আর চান হয়ে গেছে। চুলটা একটু শুকিয়ে যাক, তারপরে আমি চুলটা বেঁধে ফেলবো। তো চলো তোমাদের আবার ব্যাক ক্যামেরায় দেখাই। দেখো দেখতে পাচ্ছ নিশ্চয়ই চুলটা ছাড়াই আছে, চুলটা একটু শুকিয়ে যাক তারপরে আমি বেঁধে ফেলবো। আর কানেরগুলো পরেছিলাম, কানেরগুলো খুলে ফেললাম, কানে লাগছে তো, দুটো কানের পরে আছি অলরেডি, ওই জন্য তলারটা খুলে ফেলেছি। চলো চানটা করলাম, মানে চান করিনি যতক্ষণ ততক্ষণ ঠান্ডা লাগছিল, আর চানটা যেই হয়েছে তারপরে আর ঠান্ডাটা খুব কম লাগছে। চলো এটা বলবো। তো এই যে টিপটা আমি পরেছি না, এই টিপটা আমি আগে পরতাম, ঠিক আছে, পরে পরে একটা অভ্যেস হয়েছে, দেখতেও ভালো লাগতো। মধ্যিখানে আগে ছেড়ে দিয়েছিলাম পরা, মানে তোমরা দেখেছো আমি টিপ পরিই না, কোথাও গেলে তাও কি তোমার লিপস্টিক দিয়ে হোক কি লিকুইড সিঁদুর দিয়ে আমি টিপ পরি, ছোট্ট পাড়া। তো আজ ইচ্ছা বড় টিপটাই পরি, তো পরতে পরতে একটা অভ্যেস হয়ে যাবে, এটাই পরবো। তো চলো, আবার বৃষ্টি এসে গেল। এখানে দেখো আমি চলে এসেছি এখন রান্নাঘরে। তো মা কি রান্না করছিল ওইটাই তোমাদের শেয়ার করছিলাম। আর এখানে দেখো ইলিশ মাছ, মানে অসময় ইলিশ মাছ, তাহলে বুঝতে পারছো নিশ্চয়ই। কিন্তু হ্যাঁ, অসময় ইলিশ মাছ হতে পারে, কিন্তু ইলিশ মাছটা দারুণ টেস্ট ছিল যখন আমরা আর কি দুপুরবেলা খাচ্ছিলাম, মানে হেভি সুন্দর একটা টেস্ট ছিল, সেনও ছিল। আর এখানে দেখো মাকে আমি দেখাচ্ছিলাম, মাকে বলছি একটু হাসো, তো মা এদিকে রান্না করতেই ব্যস্ত এখন। তো চলো দেখতে থাকো। তো মা এখন রান্না করছে, রান্না করতে ব্যস্ত। তো আজকেই আমাদের হবে ইলিশ মাছ। তো বাবা কালকেই বুধবারে, তো বুধবার এনেছে। আমি ভেবেছিল পায়েল যদি আসে খাবে, তো আমার ভাগ্যে আসে তাই হয়ে গেছে। আমি আসবো বলে, তা আমি আসবো বলে নিয়ে এসেছিল। আর আমার দিদি আমাকে দেখে বলছে তোকে পুরো বউ বউ লাগছে, যে আমার বিয়ে হয়ে গেছে বউ বউ লাগবে না তো কি লাগবে। আসলে মোটা করে তো এরকম সিঁদুর পরি না শীতে কেটে, এই ফার্স্ট টাইম আবার এই বড় টিপটা পরেছি তো ওই জন্য। তো মা রান্না করছে, রান্না করেনি, তার পাশে গান চলছে। তো চলো রান্নাটা হয়ে যাক, তারপরে দুপুরবেলা খাওয়ার সময় ভালো করে দেখাবো। বন্ধুরা তোমরা কালকে দেখেছিলে আমি পেয়ারার চাট কিনেছিলাম, তো অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো, ওই জন্য মা বললো এত অবেলাতে আর খাসনি, যদি গ্যাস ফ্যাস হয়ে যায়, ওই জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন আমি বার করেছি, এখন খাবো। এই দেখো, চলো খাই এখন বসে বসে, কাজ কি আমার। এই দেখো পেয়ারার চাটটা দেখতেই পাচ্ছ, এই দেখো। তো এখানে দেখো আমি এখন ঘুম থেকে উঠলাম, মানে আমি ঘুমিয়ে পড়েছিলাম চান করে উঠে, আর মা আমাকে ডাকলো এখন ভাত খাওয়ার জন্য, ওই জন্য একদম মুখ ফুকগুলো বুঝতেই পারছো। আর আগে যে দেখেছিলে চান করে মানে যাওয়ার আগে কথা বলছি, তখন আমার প্রচুর জোর ঘুম পেয়েছিলো, তাই চোখ মুখ একদম ওই জন্য তো ঢুলছিল, তো ওই জন্য চান করে একদম ঘুমিয়ে পড়েছি। আর এখানে দেখো আমাদের রান্না হয়েছে, দেখতেই পাচ্ছ বাঁধাকপির তরকারি ইলিশ মাছের মাথা দিয়ে, আর এখানে ইলিশ মাছের ঝাল আর ভাত, ব্যাস এটাই হচ্ছে আমাদের দুপুরবেলার আজকে মেনু। তো চলো বন্ধুরা, এখন হয়ে গেছে বিকেলবেলা, এখন বাজে 4টে। তো কি বলবো, ওয়েদারটা পুরো ড্যাম ড্যাম করছে। তো সকাল থেকে তো বৃষ্টি পড়েই যাচ্ছে, বুঝে রোদ হয়েছে। তো সকাল থেকে তো বৃষ্টি পড়েই গেল কন্টিনিউ, মানে যে ঝমঝম করে হচ্ছে তা নয়, টিপি টিপি করে হচ্ছিল। আর এখন আকাশটা কেটে গেছে,
মানে পরিষ্কার লাগছে, মনে হয় কালকে রোদ হতে পারে, হলে তো খুবই ভালো হবে, কেন শীতকালে রোদ না বেরোলে ভালো লাগে না। আমার পেছনে দেখো কত জামা প্যান্ট, কিচ্ছু শুকোয় নেই, এটা রোদ হলে সব শুকিয়ে যেত। তো বাবার দোকান যাবো, ওই জন্য মা ডাকছে আর কি। আর ওদিকে ঠাম্মা যে নারকেল পাতা হয় না, মানে যেটা থেকে কাঠি বার করে খ্যাংরা করে, ঠাম্মা মানে ছাড়াচ্ছে আর কি। চলো তোমাদের একবার দেখাই। আর এদিকে আমি এখনো চুল ফুল বাঁধিনি, ঠান্ডায় ভালোই লাগছে না। চলো চুল ফুলগুলো একটু বাঁধবো, চলো আবার দেখাই। তোমাদের তো বললামই, এই দেখো আমার ঠাম্মা এখন বসে বসে ছইরে মানে নারকেল পাতার কাঠিগুলোকে আর কি বার করছে। দেখতে পেলে ওদিকে ঠাম্মা কাঠিগুলো ছাড়াচ্ছে। আর আজকে তো সারাদিনটা আমার সোয়েটার পরেই কেটে গেল, ঘুম থেকে উঠেও সোয়েটার, বা চান করে উঠেও সোয়েটার, চানটা করে নিয়েছিলাম, করে আবার সোয়েটার পরে নিয়েছি, তো দেখতেই পেয়েছিলে। তো চলো এখন একটু চুল ফুলগুলো বাঁধি, সেই চান করে উঠে চুল আঁচড়েছি। তো মা শুয়ে আছে, এতক্ষণ সবাই শুয়েই ছিল। চলো, ওয়েদারটা এই হয়ে গেছে, আকাশ অনেকটা, আকাশটা কেটে গেছে, দেখতেই পাচ্ছ। তাহলে আরও মেঘ করেছিল, আর ওই সাইড থেকে সূর্য মামাটা বেরিয়েছিল, আবার বন্ধ হয়ে গেছে, কেন এবার তো সন্ধে লেগে যাবে, আর রোদ বেরিয়ে লাভ নেই, এবার কাল সকালে। এদিকে দেখো আমার মা এখন সন্ধে দিচ্ছে, ওই জন্য তোমাদের একটু শেয়ার করলুম। ভালোই সন্ধে হয়ে গেছে, তো দেখতেই পেলে সন্ধে দেওয়া হয়ে গেল। তো গুড ইভিনিং বন্ধুরা, তো দেখতেই পেলে তখন মা সন্ধে দিল, তো সন্ধে দেওয়া হয়ে গেছে। এখন মা দোকানে গেল আর কি, চা খাবো ওই কারণে দোকান থেকে কিছু আনতে গেল। তো কি বলবো, আজকে সারাদিন কীভাবে যে দিনটা কাটলো কী করে আর তোমাদের বলবো। বৃষ্টির কারণে একটুকু ফাঁকাও বেরোতে পারিনি, কিচ্ছু না, সারাদিন কন্টিনিউ। আর এই লেপের তলায় ঢুকেছিলাম, এখনো পর্যন্ত লেপের তলাতেই ছিলাম। এই বেরোলাম, কেন সে তো বেরোতেই হবে, কেন চা খাবো, মা আসবে এক্ষুনি, মানে দোকান থেকে এলেই চা খাবো। আর এদিকে দেখো নাইটি শুকোয় নেই, ওই জন্য এই সবে আমি খাটে চাইরে দিলাম, নাইটি গামছা কিচ্ছু শুকোয় নেই, কেন বৃষ্টি হলে কী করে শুকোবে, কালকে যদি রোদ করে তবে এই জিনিসগুলো শুকোবে। তো চলো চা খাওয়ার সময় তোমার সাথে দেখা হচ্ছে। তো এই দেখো আমার মা তেলে ভাজা দিয়ে একদম ভালো করে মুড়িটা মেখে নিয়ে এসছে, আর এখানে গরম গরম চা, চা থেকে দেখো এখনো কিন্তু ধোঁয়া উঠছে, এই সবে খালি করে নিয়ে এলো, চলো খেয়ে নিই। দেখতেই পেলে তো এই সবে খালি মুড়িটা খাওয়ালো, মা তেলে ভাজা নিয়ে এসেছিলো। তো আমাদের এই পাশে আর কি ভাজছে, এখন নতুন আর কি করছে আর কি, ওরা আগে করতো না, এখন আর কি তেলে ভাজা ভাজছে। তো নিয়ে এসেছিলো, এই তেলে ভাজাটা অতটাই না, দেখবে অনেক হয় ভাজা মানে একটু তেল তেল মতো দেখবে ভালো লাগে, এটা একদম শুকনো শুকনো, মানে এইগুলো একদম ভালো লাগে, একটু তেল তেল তেলে ভাজাগুলো খেতে ভালো লাগে। তো যাই হোক, হয়ে গেল খাওয়া দাওয়া। তো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম, আবার নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে আমার মা করবে সরু চাকলি, মানে চালের আর কি, আমি অনেক দিন ধরে মাকে বলছি যে সরু চাকলি করতে, তো ওখানে তো হয়ে ওঠে না, জন্য মা বলে ঠিক আছে তাহলে আজকে করি। আমার না সরু চাকলি বেশি ভালো লাগে চা দিয়ে খেতে, বাসিটা বেশি ভালো লাগে খেতে। তো যাই হোক, একটু আওয়াজ হবে কারণ ফাঁকে সবাই কথা বলছে, আর বড় মা। আবার নেক্সট ভিডিও নিয়ে দেখা হচ্ছে। আজকের মতো টাটা, গুড নাইট, আবার কাল দেখা হবে, সবাইকে বাই।